গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে কথিত একটি নতুন জোট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। বিভিন্ন আঞ্চলিক বিশ্লেষণে হেক্সাগন অ্যালায়েন্স নামে একটি সম্ভাব্য সমন্বয় উদ্যোগের কথা শোনা যাচ্ছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো 2025 সাল পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো আনুষ্ঠানিক চুক্তি বা যৌথ ঘোষণা এখনো প্রকাশ পায়নি। ফলে বিষয়টি আনুষ্ঠানিক জোটের চেয়ে বরং একটি সম্ভাব্য সমন্বিত প্ল্যাটফর্ম বা ধারণা হিসেবে বেশি আলোচিত হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আলোচনা ভারতের নাম বিশেষভাবে উঠে এসেছে। পাশাপাশি গ্রিস, সাইপ্রাস এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশের কথাও উল্লেখ করা হচ্ছে। কিছু প্রতিবেদনে আফ্রিকার এক বা একাধিক দেশের সম্ভাব্য অংশগ্রহণের কথাও বলা হচ্ছে, যদিও নির্দিষ্ট তালিকা প্রকাশ হয়নি। ইসরায়েলি নেতৃত্বের পক্ষ থেকে সরাসরি প্রশ্ন করা হলে বিষয়টি স্পষ্টভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি, যা জল্পনাকেও আরো বাড়িয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স, এপি নিউজ, বিবিসি এবং দ্য টাইমস অফ ইসরায়েল এর বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক বছরে ইসরায়েল বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করেছে। বিশেষ করে 2020 সালে আব্রাহাম অ্যাক্টস স্বাক্ষরের পর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়। পরবর্তী সময়ে প্রক্রিয়া আরো সম্প্রসারণে আলোচনা চলে। 2023 এবং 2024 সালে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়েও কূটনৈতিক আলাপ হয়েছে, যদিও আঞ্চলিক জটিল পরিস্থিতির কারণে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। ভারতের প্রসঙ্গে বললে, ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি ও কৃষি খাতে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ভারত ইসরায়েলি প্রতিরক্ষা সরঞ্জামের অন্যতম বড় ক্রেতা। দুই দেশের মধ্যে ড্রোন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং নজরদারি ব্যবস্থার সমন্বয় বেড়েছে। তবে ভারত এখনো পুরো ইসরায়েল নেতৃত্বাধীন আনুষ্ঠানিক সামরিক জোটে যোগ দিয়েছে এমন কোনো সরকারি ঘোষণা নেই। গ্রিস ও সাইপ্রাসের ক্ষেত্রে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে জ্বালানি অনুসন্ধান, নৌমহড়া এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। পূর্ব ভূমধ্যসাগরে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং আঞ্চলিক সংযোগ প্রকল্প এই সম্পর্ককে আরো দৃঢ় করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হলো ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডোর, যা 2023 সালে G20 সম্মেলনে আলোচিত হয়। এই সংযোগ উদ্যোগে ভারত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইউরোপের কয়েকটি দেশ যুক্ত রয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলি করিডোরে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হতে পারে। ফলে বহু দেশের সমন্বয়ে একটি বৃহত্তর আঞ্চলিক কাঠামোর ধারণা সামনে আসছে। তবে হেক্সাগন অ্যালায়েন্স শব্দটি এখনো কোনো স্বাক্ষরিত নথি বা আনুষ্ঠানিক বিবৃতিতে পাওয়া যায়নি। ফলে এটি হয়তো একটি সম্ভাব্য 6 দেশের সমন্বিত উদ্যোগ বোঝাতে ব্যবহৃত হচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি, নিরাপত্তা উদ্বেগ এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির প্রেক্ষাপটে দেশগুলো নিজেদের স্বার্থে পারস্পরিক সমন্বয় বাড়াচ্ছে। এটিকে সরাসরি সামরিক ব্লক হিসেবে ঘোষণা করার মতো তথ্য এখনো প্রকাশ হয়নি। সব মিলিয়ে বলা যায়, ইসরায়েলের নেতৃত্বে একটি সম্ভাব্য বহুপক্ষীয় সমন্বয়ের আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে, যেখানে ভারত, গ্রিস, সাইপ্রাস এবং কয়েকটি আরব দেশের নাম ঘুরে ফিরে আসছে। তবে 2025 সাল পর্যন্ত এটি আনুষ্ঠানিক জোটে রূপ নিয়েছে এমন প্রমাণ ভিত্তিক ঘোষণা নেই। তবে বিষয়টি নিয়ে যে আলোচনা চলছে সেটি আপাতত কূটনৈতিক ও বিশ্লেষণ ভিত্তিক পর্যায়ে সীমাবদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে প্রায়ই দেখা যায়, আনুষ্ঠানিক ঘোষণার আগে বিভিন্ন সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়। হেক্সাগন অ্যালায়েন্স নিয়েও তেমনই একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে জল্পনা রয়েছে, আংশিক তথ্য রয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ চুক্তির দলিল এখনো সামনে আসেনি। এ বিষয়ে নতুন কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা যাচাইকৃত তথ্য সামনে এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। এটা ছিল গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদন। আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।